সময় আমার হাতে আর বেশি নাই, সর্বোচ্চ সর্বোচ্চ কি খাতা দিয়ে দিছে এতক্ষণে। এই জিনিসটা দেখা হলো খুব রেয়ার একটা ব্যাপার। আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে ব্লগটা শুরু হচ্ছে আমার নিজের ঘর থেকে। কেবলই ঘুম থেকে উঠলাম সকাল সকাল, তো এখন রেডি হবো, মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হবো। আর এই যে আম্মা, আম্মা কাজে ব্যস্ত সকাল সকাল। কি করছেন আম্মা? পরীক্ষার সময় তো বেশি নাই গে আম্মা, 8টা বেজে গেছে, রাজশাহী যেতে হবে খুব তাড়াতাড়ি। এখন 8টা বেজে গেছে, যেতে যেতে 1 ঘন্টা লাগবে। এখন যদি খুব তাড়াতাড়ি রেডি না হয় তাও আবার আজকে পরীক্ষা মিস হতে পারে। আর না আল্লাহ ভরসা রেডি টেডি হই। তো খুব তাড়াহুড়োতে আছি, তো আমি ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে রেডি হয়নি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিউয়ার্স, রেডি হয়ে বের হয়ে পড়েছি, হাতে সময় খুবই কম। আব্বাও চলে এই হাট থেকে। কি খাচ্ছ? আম খাওয়া যাও। কখন আইছো? খানিক আগে, দেখতে হয় না আমি রেডি হচ্ছিল তো। না না, আমটাম খাবো না, থাকো। চলে গেল, দোয়া করো ভালো করে পরীক্ষা দিতে পারি। চলে গেল আম্মা। পরীক্ষার দিন আসলে আমি লেট, পরীক্ষার দিন আসলে আমি লেট, মানে পরীক্ষার সময় মাপ মতো সময় যাইতে পারলাম না। কলেজের বাস আসছে, কলেজের বাস ফেল করেছি, এখন অন্য কোনো বাসে যাওয়া লাগবে নিজের টাকা খরচ করে। এখন যাই হোক, যাওয়াই লাগবে, পরীক্ষা মিস তো করা হবে না। সেটা আমাদের বানেশ্বর বাজার, হাতে সময় আছে আর 40 মিনিট। তো দেখা যাক বাস কখন পাই, বাসের জন্য অপেক্ষা করছি। সময় মতো পরীক্ষার হলে পৌঁছতে পারি কি না। এটা হলো আমাদের কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো সময় আমার হাতে আর বেশি নাই, সর্বোচ্চ সর্বোচ্চ কি খাতা দিয়ে দিছে এতক্ষণে। তো কলেজের ভিতরে যাই, এখন পরীক্ষা দেব। মানে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, সময় হাতে একটুকু নাই। ভিউয়ার্স, পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম। তো 1টা 13 বাজে। কি বলেন? আইডিয়া তো আমরা ওইরকম মনে করছি না ভাই, মানে না, তো মানা করে দিছি আর আসবিনি বলিছে তো, সাগর একই হবে। আর সাগর তো আমার নাম করে কথা বলেছে, হ্যাঁ মানা করে দিছে একবারে। কালকের আগের দিন মানা খেয়ে দিয়েছে। যাই হোক, চোখে দেখা নাই, কাকু কিছু বলা হয়নি, সমস্যা ওটাই তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। পরীক্ষা একবারে যায়, ডাইরেক্ট যায় একবার পরীক্ষার হলেই, মানে সাথে সাথে পরীক্ষা শুরু, মানে পারফেক্ট টাইমে গেছি। মানে টাইম যদি আর 5টা মিনিট লেট হতো তাহলে পরীক্ষা দিতে পারতো না এরকম। এখন যাই হোক, পরীক্ষা 2টি পরীক্ষা ছিল, 9টা 30-এ পরীক্ষা ছিল, তো একবার পারফেক্ট টাইমে পৌঁছে গেছে। আর হলো পরীক্ষা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 2টা ছিল, তো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল। তো ভালো পরীক্ষা হয়েছে, খারাপ হয়নি, খুব সুন্দর পরীক্ষা হয়েছে। হক মারা গেছে, আমি সমস্যা নাই। সাইকেল চলে গেছে, তো ওই একজনের উপর সন্দেহ করাচ্ছিল, তো মানা করে দিয়েছি আমি এদিকে আসতে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন রেস্ট নিব বাসায়, মানে পরীক্ষা দিয়ে আসলাম খুব কষ্ট, মানে গরমে অবস্থা খারাপ, এখন বাড়িতে রেস্ট নিই। আচ্ছা আগাও, বিকেলবেলা দেখা হবে নি। ভিউয়ার্স, একটু আগেই প্রচণ্ড পানি হলো, তো পানির পরের আবহাওয়া। আর এইদিকে ভিউয়ার্স, এই যে রংধনু উঠেছে, 7 রং। এই জিনিসটা দেখা হলো খুব রেয়ার একটা ব্যাপার। তো আমি যে এটা দেখতে পাইছি, এটা খুব ভালো লাগছে, অনেক দিন পরে এটা দেখলাম। আমি ছোটোবেলায় এটা দেখছিলাম আর কি, এখন এগুলা চোখেই পড়ে না। আজকে আবার অনেক দিন পরে দেখলাম। এইখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সেই লাগছে। তো আমি একটু বাড়াইছি হলো লেমনের সাথে, মানে আমার এই যে বন্ধুর সাথে, যে বন্ধুর বাসা হলো এটা, তো বন্ধুর সাথে একটু বাইরের দিকে ঘুরবো, ঘুরে বাসায় চলে যাব। বৃষ্টির পরের আবহাওয়াতে অনেক সুন্দর লাগছে, বাসাতে থাকতে আর ভালো লাগলো না, তাই রাস্তায় বের হয়ে পড়লাম। আর এই রংধনুটা দেখে অনেক মনটা ভালো হয়ে গেল, সেই একটা বিষয়।